বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে কলেজ পড়ুয়া প্রেমিকা ধর্নায় বসা তরুণীকে মারধরের অভিযোগ প্রেমিকের বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল মালদার রতুয়া ১ নম্বর ব্লকের এক গ্রামে। ধর্নায় বসা তরুণীর অভিযোগ, তার সঙ্গে গত ৩ বছর ধরে গ্রামেরই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা হয়। এরপর সে বিয়ের কথা তুলতেই প্রেমিক বেঁকে বসে, বিয়ে করতে অস্বীকার করে। সালিশি সভা ডেকেও কোনো সমাধান সূত্র বের হয়নি। পুলিশে অভিযোগ দায়ের করেও কোনো সুবিচার মেলেনি। এর মধ্যে সোমবার তার প্রেমিক তাকে তার বাড়িতে ডেকে পাঠায়। সেই মতো সে প্রেমিকের বাড়ি যায়। ওই সময় তার পরিবারের লোকজনেরা মিলে তাকে বেধড়ক মারধর করে বাড়ির বাইরে বের করে দেয়। তাই ধর্নায় বসতে হয়েছে। তার একটাই দাবি, তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। ৩ বছর থেকে ও আমাকে ভালো সব করে সবকিছু করে শরীর সম্পর্ক সবকিছু করে অনেক দিন থেকে বললো তো আমি তোকে বিয়ে করবো। এখন বলছি কি আমি বিয়ে করবো। প্রথমে পার্টিতে বিচার দিয়েছিল, ওখানে বিচার করলো তো ওরা বললো তো আমরা বিয়ে দিব না। ছেলেও বলছে কি নিজের বাবা মা নয় তো আমি বিয়ে করবো না, আর বাবা বলছে কি আমি বিয়ে দিব না। তারপর ওখান থেকে ওরা কি বলছে 2 দিনের টাইম দাও, 2 লাখ টাকা দিয়ে হাঁটিয়ে দিব। তো তারপরে ওদের পার্টির আদমি সবাই বললো কি যাও তাহলে তোমরা কেস করে দাও। তাহলে আমরা কেস করলাম। তারপরে ওই আমাকে বললো কি আমার বাড়ি চলে আসবে। আমি ওর বাড়ি যখন আসলাম তো ওর বাবা মা সবাই মিলে, ওর বাবা তো বাড়িতে গিয়েছিল, ওর ভাই আমাকে বাড়ি থেকে তুলে ঘিসিট থেকে ও বাড়ি থেকে বের করে ওর মা ছুনি নিয়ে মেরেছে, পিঠে অনেক কাম আছে। ওর ভাই সব কিছু উন্নি টুন্নি ফেলে দিয়েছিল। এখান থেকে ওর বড়টা ভাই সেলিম এখান থেকে এনে ও আমাকে এখানে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে পালিয়ে দিয়েছে আর ও পালিয়ে দিয়েছে। আমি চাইছি ও আমাকে বিয়ে করবে। যদিও ছেলের পরিবার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ছেলেকে ফাঁসাতেই এই সমস্ত মিথ্যে গল্প তৈরি করা হয়েছে। দার্জিলিং থেকে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসে হঠাৎ করেই অসুস্থ হয়ে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। জানা গেছে মৃত পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান, বয়স 43 বছর, বাড়ি দার্জিলিং জেলার লামা রোড এলাকায়। তার ভোটের ডিউটি পড়েছিল বৈষ্ণবনগর থানা এলাকায়। সেখানেই রবিবার রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাই তড়িঘড়ি তাকে স্থানীয় বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়না তদন্তে পাঠানো হয় বলে জানা গেছে।